মঞ্চে আছেন আমাদের হালালি আসাম বাড়ির এমডিসি, আমাদের অতিথি হিসাবে আছেন ওহিদুল ভাই এবং সেন্টু মিয়া আছেন। আমাদের ধন্যবাদ আপনারা করবেন যাতে আমি আপনাদের সেবার করার সুযোগ পাই। নমস্কার। বাবুরামদা করবে এই এলাকার যত আমি দেখলাম, এই এলাকার অনেক কিছু সমস্যা, আপনাদের রাস্তারও সমস্যা দেখলাম। যদি আপনারা ওই ন্যাশনাল পার্টিকে ধরে সিপিএম কংগ্রেস ওদেরকেই ভোট দেন বন্ধুরা, ওরা আপনাদের দেখবে না। যদি দেখতো 70 বছর আজকে আপনাদের রাস্তার এই অবস্থা থাকে না, আপনাদের বাড়িঘর এই অবস্থা থাকে না বন্ধুরা। আমি দেখেছি আপনাদের বাড়িঘর অবস্থা দেখেছি। যদি গণতান্ত্রিক দেশ সকলের জন্য সমান অধিকার হতো বন্ধুরা, তখন আপনাদের বাড়িঘর আপনাদের রাস্তাঘাটের এই অবস্থা থাকতো না। তাই আমি আপনাদের কাছে আবেদন করবো, এই এলাকার লোকের কাছে, বাবুরামদাকে আপনারা 2 হাত ভরে ভোট দিন। যদি বাবুরামদা পাশ করে, মনে রাখবেন আপনার ঘরের ছেলে পাশ করেছে বন্ধুরা। বাবুরামদা আপনারই ঘরের ছেলে, এই শহরের ছেলে। আর বন্ধুরা আপনারা জানেন আমি একজন মুসলমান, সুতরাং আমি আমার জাতির কথা বলবো। একমাত্র তিপ্রা মাথা এক পার্টি বন্ধুরা, যেখানে আমি জাতির নাম বলে ভোট চাইতে পারবো। অন্য কোনো রিজনাল পার্টিতে বন্ধুরা আপনি যদি আপনার নিজের জাতির কথা বলেন, আপনাকে ধাক্কা মেরে বের করে দেবো ওই পার্টি থেকে। কিন্তু এইখানে আমি আমার জাতির কথা বলবো বন্ধুরা। কিন্তু এর অর্থ এটা না আমি কোনো হিন্দুস্তানি ভাইকে ঘৃণা করি, এর অর্থ এটা না আমি কোনো হিন্দু ভাইকে ঘৃণা করি, এর অর্থ এটা না আমি কোনো তিপ্রাসা ভাই বোনকে ঘৃণা করি। আজকে কি হচ্ছে বন্ধুরা এই রাজ্যে আপনারা জানেন, কিছুদিন আগে যখন বাংলাদেশে একটা ঘটনা হলো, ওদের দুর্গাপূজার সময় লাস্ট বাংলাদেশের একটা দুর্গামূর্তি কে বা কাহারা দুষ্কৃতিকারী বলবো যারাই করেছে, নিন্দা জানায় ওই ঘটনার। কিন্তু ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্যে এই পানিসাগর আপনাদের থেকে বেশি দূরে না বন্ধুরা, আমাদের মসজিদগুলো জ্বালিয়ে দিল, আমাদের মুসলিম ভাইয়ের বহুত দোকান ভেঙে দিল, পুরো ত্রিপুরা রাজ্যে একটা দাঙ্গার সুশ্রয় লাগিয়ে দিল বন্ধুরা। কারা করলো এটা? আজকে পর্যন্ত পুলিশ প্রশাসন একজনকে বন্ধুরা কোনো শাস্তি দেয়নি, একজনের নামে কোনো এফআইআর হয়নি, বরং ডাহা মিথ্যা কথা বলে দিল যে ত্রিপুরা রাজ্যে এমন কোনো ঘটনাই হয়নি বন্ধুরা। কেউ প্রতিবাদ করেনি। কি কংগ্রেস বলুন, কি সিপিএম বলুন, কি বিজেপি বলুন। সিপিএম কি বলে বন্ধুরা, যে আমরা মুসলিম দরদি বলে, আর আমরা মুসলমান যারা বেশিরভাগ কমিউনিস্টের সাপোর্টার। ওদের যখন ভোটের জন্য আসবে বন্ধুরা জিজ্ঞেস করবেন, যখন আমরা বিপদে ছিলাম কেন আমাদেরকে তোমরা উদ্ধার করলে না, কেন আমাদের কথা একবার বললে না? কোনো পার্টি বলেনি বন্ধুরা, একমাত্র আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এর প্রতিবাদ করেছে বন্ধুরা। ভিডিও জারি করে বারবার আমাদের তিপ্রাসা ভাই বোনদের উদ্দেশ্যে বলেছে, যেখানে যেখানে মাইনরিটি মুসলমান আছে তোমরা রক্ষা করো, তাদের জান মাল যাতে কোনো ক্ষতি না হয়। আর আমি বন্ধুরা আপনাদের বলবো, এই মহারাজের নেতৃত্বে যখন সরকার গঠন হবে, আমরা মুসলমানরা যারা উপেক্ষিত, যারা কোনোদিন কল্পনায় ভাবিনি যে আমাদের ছেলে মেয়েরা উপরে উঠতে হয়, আমাদের ছেলে মেয়েও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া চাই, আমার ছেলে মেয়েও আইপিএস অফিসার চাই, আমার ছেলে মেয়েও টিসিএস টিপিএস অফিসার হওয়া চাই, কেউ বলেনি বন্ধুরা। আমি একজন মুসলমান হিসাবে আপনাদের বলে যাচ্ছে 2023-এর সরকার ত্রিপুরা মাথারই হবে, কেউ আমাদের আটকাতে পারবে না। সেই সরকারের যখন হবে তখন আপনাদের এই ভাই মহারাজের দরবারে যাবে, আপনাদের রিজার্ভেশনের কথা বলবে বন্ধুরা। আর আমি দৃঢ় আশাবাদী, দৃঢ় বিশ্বাসী মহারাজের আমাদের এই দাবি মেনে নেবে। যখন মুসলমানদের রিজার্ভেশন হবে শিক্ষা শাস্ত্রে, একজন মুসলমান ভাই বোন কেউ বেকার থাকবে না বন্ধুরা, সবাই সরকারি চাকরির আওতায় আসবে। কোনটা ভালো? 70 বছরে যেটা কোনোদিন ভাবেনি, যারা আমরা কমিউনিস্ট করে বন্ধুরা করতাম, যারা সবাই আমরা কমিউনিস্ট দরদি বলি, কমিউনিস্টের নেতারাও বলে যে মুসলমানরা আমরা দরদি বলে। ওদেরকে জিজ্ঞেস করবেন ভোটের জন্য আসলে, কমিউনিস্টের উৎপত্তি চীন, সেই চীনে কেন মুসলমানরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত? ওই চীনে বন্ধুরা আপনাদের বলে যায় আমি, ওই চীনে মুসলমানের কোনো ঘরে কোরআন শরীফ রাখতে পারবে না, ওই চীনে কোনো আজান দিতে পারবে না বন্ধুরা।
জিজ্ঞেস করবেন ওদের কেন প্রতিবাদ করে না। এইখানে দরদ দেখাচ্ছে, ওইখানে কিছু করে না বন্ধুরা, চুপচাপ থাকে। আপনাদের কাছে ভাবার বিষয়, অনেকে বিষয়গুলো জানেন, আপনাদের শুধু আমি জানাতে এসেছি 70 বছর ধরে আমাদেরকে কিভাবে ভোট ব্যাংক বানিয়ে রেখেছে বন্ধুরা। আর বিজেপির 4.5 বছর বয়স, সরকার 4.5 বছর বয়স বন্ধুরা, 299টা প্রতিশ্রুতি দিয়েছিল, আপনারা সবাই জানেন। রেগা 340 টাকা কেউ পান এখানে? কেউ পান রেগা 340 টাকা? কেউ পাননি। ঘরে ঘরে রোজগার দেবে বলেছে, পাননি। মিস কলে চাকরি তো অনেকে পেয়েছেন মনে হচ্ছে, পেয়েছেন কেউ মিস কল দিয়ে চাকরি? এটাও পাননি। তাহলে কি পেলেন? কিচ্ছু না বন্ধুরা, শুধু জুমলাবাজি পেয়েছি আমরা। 4.5 বছরে জুমলাবাজি ছাড়া আর কিচ্ছু পাইনি বন্ধুরা আমরা। এখন আমাদের হাতে একটা সময় এসেছে বন্ধুরা, আমরা কোনো পার্টির বিরুদ্ধে না, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের শত্রু কেউ না বন্ধুরা। আমাদের এখন একটাই করণীয়, আমরা যুদ্ধ চাই ভাতের জন্য, বুটের জন্য যুদ্ধ চাই না। মুসলমানের মাথা ভাঙছে, হিন্দুস্তানের মাথা ভাঙছে, বাঙালি হিন্দুর মাথা ভাঙছে বন্ধুরা, শুধুমাত্র ভোটের জন্য নেতারা লেলিয়ে দিচ্ছে। আর মহারাজ সেই বিশ্বাসী না বন্ধুরা। আমরা মানুষের উপর বিশ্বাসী, আর মানুষ আমাদের দুহাত তুলে দোয়া করে, আশীর্বাদ করে। আমি গতকালকে এখানে যখন আসলাম, আমি দেখেছি বহুত মানুষের সাথে কথা হয়েছে আমার। আমি বহুত মানুষের সাথে কথা বলছি বন্ধুরা, আমাদেরকে সবাই বলছে ভাই এই সরকারের আমলে আমরা মাথা তুলতে পারি না, কিন্তু কথা দিচ্ছে ভোট বাবুরাম দাকেই দেবো আমরা। আর আপনাদের একটা কথা আমি বলে যাচ্ছি বন্ধুরা, এই বাবুরাম দা 10,323-এর শিক্ষক, এইখান থেকে দাঁড়িয়ে আমি ত্রিপুরা রাজ্যের যারা 10,323-এর শিক্ষক আছেন, যারা আন্দোলন করছেন প্রতিদিন আপনাদের রোজগারের জন্য, আপনাদের কাছে একটা সময় এসেছে বন্ধুরা, বাবুরাম দাকে সমর্থন করুন। আপনারা কে কোন পার্টি সেটা দেখবেন না, যদি সত্যি আপনারা আপনাদের নিজের অধিকার চান, আপনারা আপনাদের সঙ্গী 10,323-এর একজন বাবুরাম দাকে বিধানসভায় পাঠান। বিধানসভায় আপনাদের কথা সুরক্ষিত থাকবে। এই বাবুরাম দা 10,323-এর জানে উনি কত কষ্ট পরিবার প্রতিপালন করতে। 10,323-এর সমস্ত ত্রিপুরার বন্ধুদের কাছে আমার আবেদন থাকবে, বাবুরাম দাকে আপনারা আসুন, সমর্থন করুন। আপনাদের ভয়েস, আপনাদের স্বর বাবুরাম দা সেই পবিত্র বিধানসভায় নেবে। কিছুদিন আগে আপনারা জানেন পবিত্র বিধানসভায় আপনাদের বলে যাচ্ছে, নাম বলবো না আমি, এসব লোকের নাম বলে আমি কাউকে, বিজেপির এক বিধায়ক পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল সরকারি যে সকল মাদ্রাসাগুলি আছে সেগুলি বন্ধ করা উচিত, এগুলিতে সন্ত্রাসবাদী তৈরি হয়। আমি মুসলমান হিসাবে বন্ধুরা, আপনারাও মুসলমান, আমি মুসলমান হিসাবে সেই বক্তব্য মানতে পারিনি। ওই পবিত্র বিধানসভায় ভারতের কমিউনিস্ট পার্টি থেকে 2-3জন এমএলএ মুসলমানের, যারা আপনাদের ভোটে নির্বাচিত ছিল, কোনো প্রতিবাদ করেনি, কারণ মানিক বাবু ওদেরকে কিছু করতে বলেনি, কিছু বলতে বলেনি বন্ধুরা। তো সুতরাং আমাদের কাছে সময় এসেছে বন্ধুরা, আমরা নিজের পায়ে নিজে যদি কুড়াল না মারতে চাই, সমস্ত রাজ্যে ত্রিপুরা মাথার যে সকল প্রার্থী দাঁড়া করাবে তাদেরকে আমরা জয়যুক্ত করার জন্য আহ্বান রাখছি আমি। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি বন্ধুরা, যারা মুসলমানের দোহাই দিয়ে চলছে, সেই আমাদের ভূভাগরা জাগে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, উনি সকল ধর্মের প্রতি সহানুশীল। আপনারা জানেন কিনা জানি না বন্ধুরা, সেই মহারাজ যেইখানে থাকে বর্তমান রাজবাড়ি আগরতলা প্যালেস, সেইখানে এখনো মসজিদ আছে বন্ধুরা, সেইখানে এখনো মসজিদ আছে বন্ধুরা, নামাজও হয়। আছে ত্রিপুরা রাজ্যে কেউ কোন নেতা, যারা নিজের নেতা বলে বিভিন্ন পার্টির, ওদের বাড়িতে মসজিদ আছে? নেই বন্ধুরা। ঈদের সময় রাজবাড়ির বড় করে গেটে বন্ধুরা স্ক্রিনিং দেয়, ঈদ মুবারক। দেখেছেন কেউ, শুনেছেন? না বন্ধুরা, মহারাজ করে। উনি ভোটের জন্য করে না বন্ধুরা, উনি তো এডিসি এরিয়া, আর এডিসি এরিয়া কয়টা মুসলমান থাকে? ভালোবাসে। আমরা মুসলমানদেরকে ভালোবাসে রাজাদের আমল থেকে, সেই 500 বছর থেকে আমরা তাদের সাথে চলতে পারি।
এডিসি এরিয়াতে আমরা মুসলমানরা তিপ্রাসাদের সাথে চলতে পারি বন্ধুরা, আমাদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। কোনো তিপ্রাসা ভাই বোনও আমাদের কোনো সমস্যা করেনি। আমরা কি খাবো বন্ধুরা সেইটা এখন বিজেপি ঠিক করে দেবে। আমরা কি ড্রেস পরবো সেইটাও বলে। আমি ভুল বলি না বন্ধুরা, সেটার প্রতিকার ভোট ব্যাংকে দেবেন। ওরা টাকা দেবে বন্ধুরা, ইলেকশন এসেছে, ওরা বহুত টাকা, ওদের কাছে কোটি কোটি টাকা বন্ধুরা। টাকা দিবেন, টাকা নেবেন, আপনারা কেউ ফিরিয়ে দেবেন না টাকা, সবাই টাকা নেবেন। ওদের বাপের টাকারা ওই কন্ট্রাক্টর 10% কাটমানি ওরা আপনাদেরকে দিচ্ছে। টাকা নেন কিন্তু ভোট দেবেন না। টাকা নেন বন্ধুরা, টাকার জন্য কেউ না করবে না, টাকা নেন কিন্তু ভোট বাবুরাম দেখিয়ে দেবেন। ওরা টাকা বিলাবে, ওদের টাকার অভাব নেই, কিন্তু আমাদের টাকার অভাব বন্ধুরা। মহারাজ নিজের পকেটের পয়সা দিয়ে পার্টি চালাচ্ছে। আপনাদের কাছে সর্বশেষ একটা আবেদন থাকবে বন্ধুরা, আমি এই রাজ্যের একটা মুসলমান, মহারাজ আমাকে মুসলমান হিসাবে আপনাদের কাছে পাঠায়নি, একজন মহারাজের দূত হিসাবে মহারাজের মুখের ভাষাগুলি আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে বলার জন্য পাঠিয়েছে। আপনারা আমার মুসলমান ভাই বলুন, এখানে যারা হিন্দুস্তানি ভাই বলুন, বা কোনো আমার হিন্দু ভাই বলুন, যারাই আছেন এইখানে, আপনার বাড়ির পাশের, আপনার এলাকার এই সুরমা বিধানসভার যে যার সাথে বন্ধুত্ব বলুন আপনাদের কাছে পাঠিয়েছে, শুধুমাত্র মহারাজের মেসেজটা আপনাদেরকে বলার জন্য। স্বাধীনতা হয়েছে বন্ধুরা 70 বছর অতিক্রম হয়ে গেছে। আজকে এখনো যারা আমরা মুসলিম বলুন, যারা হিন্দুস্তানি বলুন, বা বহুত বাঙালি হিন্দুরও এখনো বন্ধুরা আমরা সেই উপেক্ষায় আছি। এখনো আমাদের দাবি দাবা ঠিকভাবে পূরণ হয়নি। আমাদের মৌলিক অধিকারগুলো বন্ধুরা আমরা সুরক্ষিত না। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য, এই মৌলিক অধিকারগুলো আমরা এখন ঠিকভাবে পাচ্ছি না বন্ধুরা। আমি আপনাদের এলাকাতে যখন আসি, এই এলাকার যে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য যেটা আপনাদের দরকার, দেখলাম কিচ্ছু নেই বন্ধুরা, আপনারা বঞ্চিত। আমি আপনাদের কাছে শুধু 2-4টা কথাই বলবো বন্ধুরা, কেন আজকে আঞ্চলিক দলের দরকার। আপনারা 70 বছর বন্ধুরা কংগ্রেস দেখেছেন, সিপিএম 25 বছর দেখলেন, বর্তমান শাসক দল বিজেপি 4.5 বছর দেখছেন। উন্নয়ন কারোর হয়নি বন্ধুরা, শুধুমাত্র আমাদের ধর্মের নামে, জাতির নামে জাস্ট আমাদের ব্যবহার হয়েছে শুধু ভোট ব্যাংকের জন্য। আমি যদি মিথ্যা বলে থাকি বন্ধুরা, আপনারা নিজে বিবেক দিয়ে বিচার করবেন। শুধুমাত্র আমাদের মুসলমান বলুন বা আপনাদের যারা হিন্দুস্তানি আছে এই এলাকায়, ওদের ভোটের জন্য ব্যবহার হয়েছে বন্ধুরা, বাকি কোনো উন্নয়ন আমাদের হয়নি। তাই মহারাজ, বহুজন মহারাজকে বলে যে মহারাজ নাকি কমিউনিয়াল, আপনারা জানেন। যদি মহারাজ কমিউনিয়াল হতো বন্ধুরা, আজকে আমার যে বাবুরামদা এসসি কমিউনিটি থেকে বিলং করে, বাবুরামদা ক্যান্ডিডেট হতো না, কোনো এক তিপ্রাসা ভাই বোন ক্যান্ডিডেট হতো এখানে। সেটা সবচেয়ে বড় প্রমাণ, উনি সকল ধর্মের প্রতি আস্থা রাখে। আর এই রাজ্যটা 5000 বছর ধরে এই মাণিক্য ডাইনেস্টি শাসন করেছে বন্ধুরা। সেই 5000 বছর ধরে কোনোদিন কেউ বলতে পারবে না ত্রিপুরার কোনো জায়গায় কোনো জাতির নামে দাঙ্গা হয়েছে রাজাদের শাসনে। যেই মাত্র আমরা গণতান্ত্রিক দেশে আসলাম বন্ধুরা, তখনই দেখা গেল জাতির নামে দাঙ্গা হচ্ছে। কে করাচ্ছে সেটা আপনারা বিচার করুন। সেই রাজাদের আমলে বন্ধুরা ভারতবর্ষ আপনারা জানেন ইংরেজরা 200 বছর শাসন করেছে। মুঘলরা যারা সুলতান নামে পরিচিত 800 বছর শাসন করেছে এই ভারতবর্ষ, কিন্তু কোনোদিন ত্রিপুরা পরাধীন ছিল না বন্ধুরা। আমরা স্বাধীন রাজ্যের নাগরিক ছিলাম রাজাদের অধীনে। বুঝুন রাজারা কত শক্তিশালী ছিল। ওই রাজার একজন ফ্যামিলি, ওই রাজাদের একজন পরিবার বর্তমান মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, ওনার হাতকে যদি আমরা শক্ত করতে পারি বন্ধুরা, মনে রাখবেন কি মুসলিম বলুন, কি হিন্দুস্তানি ভাই বলুন, কি সংখ্যালঘু আমাদের এসসি সম্প্রদায়ের বলুন, কি হিন্দু বলুন, বাঙালি, সবাই সুরক্ষিত থাকবো আমরা। আমাদের পার্টি যে সিম্বল আনারস আপনারা জানেন। সকলের উদ্দেশ্যে আমার আবেদন থাকবে,
সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন বন্ধুরা। যতজন আছে এখানে আপনার এলাকাতে মানুষের খুশি ওনার কাছে, মানুষে ওনাকে বিশ্বাসী হিসেবে কথাও বলেছে। তো আজকে এই পাড়াতে আমার মনে হয় আজকে যে লোকগুলি আপনারা ওই পাড়ে যেহেতু কাম করেন, যারা কৃষিকাজ করে তারা তো এমনি সারাটা দিন কৃষিকাজেই থাকে। শুধু এই বাংলাদেশ বর্ডারের কথা বলি না, আমিও একজন কিষানের লোক। আমার বাড়িতে আমার বাড়ি খোয়াই, আমি হালাহালি এবং আশ্রাম বাড়ির ক্যান্ডিডেট হইয়া আমি জয়ী করেছি। আমার ইতিহাস, বহুত ইতিহাস জীবনে। আমি 1976 থেকে আমি রাজনীতিতে জড়িত। আমার বন্ধু সিপিএমের অগরদেব বর্মা, আমরা একসাথেই সিপিএম করেছি। তারপরে 78-এ আমি উপজাতি যুব সমিতি করি। আজকে 45 বছরের উপর হয় রাজনীতি করি। ইলেকশনে 6 বার দাঁড়ানো হয়েছে আমার উদ্যোগে, আমাদের বাবুলকে দিয়েছি। তা আপনারা সবাই জানাশোনা মানুষ। আমরা চাই অতিরিক্ত ভোট হইয়া যেন উনি জয় হোক এই এসসি সিটে এবং এই উপনির্বাচনে। আপনাদের কাছে আমি অনুরোধ করছি যে যেভাবে হোক উনি জিতবে, আমাদের আশাবাদী।